পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। শ্রী রামকৃষ্ণদেব একটি কথা বলতেন, দয়ার বাতাস তো বইছেই, তুমি শুধু পাল তুলে দাও। তার মানে এ শুধু বর্ষাকালে বর্ষণ নয়, বর্ষ ধরেই বর্ষণ। অনবরত বইছেই সেই দয়ার বাতাস। শুধু পাল তুলে সেই বাতাসকে তুমি গ্রহণ করো, অর্থাৎ সমস্তই প্রস্তুত, তুমি শুধু গ্রহণ করো। জীবন রসপূর্ণ পেয়ালাটি টাপুটুপু ভরে আছে, তুমি শুধু পান করে নাও, পান করে সমৃদ্ধ হও। কোথায় সেই দয়ার বাতাস? কিসের পাল? কীভাবে সে পাল তুলতে হবে কিছুই তো জানা নেই, সবই তো হেয়ালি। কোনো রকম হদিশই তো পাওয়ার উপায় নেই। যদি সহজ ব্যাপারই হয় তবে সবাই করে না কেন? জীবন রসপূর্ণ পেয়ালাটি পান করো বলতে ও শুনতে খুব কাব্যিক মনে হয়। আদতে জিনিসটি কোথায় তার সন্ধান কে দেবে? খুঁজতে হবে তাকে, যিনি সন্ধান জানেন। তাতে ভক্তিমান হতে হবে, তাতে অচ্যুত সেবাপরায়ণ হতে হবে, তবেই তিনি দেবেন সন্ধান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দামোদর নদ পার হয়েছিলেন মায়ের টানে, বিল্বমঙ্গল চিন্তামণির টানে মরা ধরে পার হলো তরঙ্গ ক্ষুদ্র নদী। সাপ ধরে প্রাচীর অতিক্রম করল। কোথায় পেল তারা এই শক্তি? ভালোবাসায় আছে এই শক্তি। ভালোবাসা মানুষকে বৃদ্ধির পথে নিয়ে যায়, তার বৈশিষ্ট্যকে ভরপুর করে তোলে। তাই এই রসায়ন প্রয়োজন প্রতিটি মানুষের জীবনে। এই ভালোবাসায় মানুষ জাগবে, তার প্রাণ জাগবে। ঠাকুর বলেছেন, ভালোবাসার টান কর্মে আনে সবলতা, জীবনে উত্থান। এই জীবনে উত্থান শুধু ব্যষ্টি জীবনে নয়, জাতীয় জীবনেও। কেননা অসতের অভ্যুত্থানে অসৎ ভার যেমন ছড়িয়ে পড়ে, তেমনি সতের আবির্ভাবে সততাও ছড়িয়ে পড়ে সর্বত্র। তুমি সৎ হও, তোমার দেখা দেখি সহস্র সহস্র লোক সৎ হয়ে পড়বে। তাই জীবনের মূলে আশ্রয় করতে হবে এই ভালোবাসাকে। এখন একটি প্রশ্ন, ভালোবাসবো কাকে? ভালোবাসার একটি নিয়ম এই যে মানুষ নিজেকে প্রিয়ের মতো করে তুলতে চায়। তাই ভালোবাসা যত নিকৃষ্টে অর্পিত হবে ততই মানুষ ডুবতে শুরু করবে। তাই খুঁজতে হবে এমন শ্রেষ্ঠ পুরুষ যাকে তৃপ্ত করে, যাকে ভালোবেসে, যার মতো হয়ে গিয়ে নিজে স্ববৈশিষ্ট্যে বড় হয়ে উঠতে পারি। দিতে চাই, নিতে কেহ নাই। মানুষ নিজেকে বিলিয়ে দেবার জন্যই পাগল। সে জীবন ভর দিতে চায়। এই বিলিয়ে দেবার ভিতর দিয়েই সে ব্যক্ত হয়ে পড়ে, আর ব্যক্তিতেই তার আনন্দ, তার জীবন। মানুষ নিজেকে বিলিয়ে দেবে এমন এক শ্রেষ্ঠ পুরুষের ভালোবাসায়, যিনি মানুষকে পূর্ণ করে তুলবেন স্ববৈশিষ্ট্যে। যে মুহূর্তে আমি আমার সবটুকু নিবেদিত করে দিয়ে
তাতেই সার্থক হয়ে উঠব। সেই মুহূর্তেই তিনি আমাকে পরিপূর্ণ করে তুলবেন। যে মুহূর্তে পূর্ণ তুমি, সে মুহূর্তে কিছু তব নাই। যুগে যুগে এইরূপ শ্রেষ্ঠ পুরুষ আসেন, তিনি হন বৈশিষ্ট্যপালী, অর্থাৎ তাতেই সব বৈশিষ্ট্য প্রতিপালিত ও সংবর্ধিত হয়ে সার্থকতা লাভ করে। তার প্রতি ভালোবাসার টানে মানুষের প্রাণে শক্তি আসে। তার প্রতি ভালোবাসার টানে মানুষ শ্রেষ্ঠত্ব প্রাপ্ত হয়, মুখ ও বাচাল হয়, পঙ্গুও গিরিলঙ্ঘন করে। এই ভালোবাসার মধ্য দিয়েই সে প্রবৃত্তি মুক্ত হতে পারে। প্রবৃত্তি রঙিল, শক্তি বিপর্যয়কারী। তাই তার প্রতি ভালোবাসার টানে যে শক্তির উদ্ভব হয়, তা পাশব শক্তি নয়, দেব শক্তি। এই শক্তিতে মানুষ বাঁচে, বাড়ে, দীপ্তিপ্রাপ্ত হয়। সবাই আসুন আমরা ভালোবাসব সেই প্রিয়কে, যিনি আমার জীবনের মালিক, আমাদের প্রাণের ঠাকুর, পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূলচন্দ্র। সকল সময় আমরা চেষ্টা করব মন প্রাণ দিয়ে তাকে ভালোবেসে, তাকে মাথায় করে নিয়ে চলার। তার নির্দেশিত পথে তাকে অনুসরণ করে চললেই আমাদের জীবন সুন্দর হয়ে ওঠে, আমরা বেঁচে উঠব, আমরা বেড়ে উঠব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।